নিজের মত প্রকাশের জন্য সবাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিয়েছেন। ফেসবুকের স্ট্যাটাসগুলো হয়ে উঠেছে আবেগ আর অনুভূতি প্রকাশের পাতা। চলমান ঘটনা নিয়ে প্রতিদিনই গঠনমূলক কিংবা ব্যঙ্গাত্মক পোস্টে ভাসছে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের ফেসবুক ওয়াল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গুণী নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, হ্যালো বাংলাদেশি বাংলা এবং ইংরেজি পত্রিকা। এই যে শত শত শহীদ, শত শত গুম, মানুষের কান্না, এগুলো আপনাদের পাতায় তুলে ধরেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের আত্মত্যাগই আজকে আমাকে এবং আপনাদের কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে। সেই ঋণ শোধ হবে না কোনোভাবেই, কিন্তু তাদের গল্প এবং তাদের হাহাকার লিপিবদ্ধ করার মাধ্যমে আমরা এই ঋণ স্বীকার করতে পারি। নির্যাতিত সেই মানুষগুলো কোন দলের সেটা বিবেচনায় না নিয়েই কাজটা করেন। আরও একটা পোস্টে ফারুকী প্রথম আলোর একটি নিউজ শেয়ার করেন, যার শিরোনাম ছিল, রাহুল আনন্দের বাড়িতে আগুনের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। তরুণ নির্মাতা আশফাক নিপুণ মজা করে পোস্ট দেন, তাদের ধরা খাওয়ার পক্ষে ছিলাম, ধরা পড়াও ঠিক ছিল, কিন্তু এভাবে লুঙ্গি পরে দাড়ি কামিয়ে পালাতে গিয়ে নৌকার উপর ধরা খাওয়া সেটার পক্ষে নই। চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের আটকের একটি ছবি দিয়ে লেখেন, ধনী কখনো গরিবের চরিত্রে অভিনয় করতে পারে না। সাদ্দাম হোসেন নামের একজন সাধারণ মানুষ আনিসুল হক ও সালমান এফ রহমানের আটকের বিষয়টিকে ইঙ্গিত করে লিখেছেন, দাড়ি রাখা সুন্নত, কিন্তু জীবন বাঁচানো ফরজ। আসিফ ইমরান নামের একজন সাইবার ৭১ পেজে একটি নিজস্ব মন্তব্য শেয়ার দিয়েছেন, যেখানে লেখা, কোস্টগার্ড আনিসুলকে ধরে চলে যাচ্ছিল, দরবেশকে চিনতে পারছিল না। আনিস বলল, উনি সালমান এফ রহমান, ওনাকেও ধরেন। কি একটা অবস্থা। সাইদ ইকবাল নামের একজন লিখেছেন, মনে সৎ সাহস থাকলে আপনাকে পালাতে হবে কেন? আপনি যদি জুলুম, রাষ্ট্রীয় অর্থ লুট না করে থাকেন, তাহলে বুক ফুলিয়ে চলুন। মোহাম্মদ রুবেল আকন রাফসান মজা করে লিখেছেন, পুলিশের নতুন যে ড্রেসই দেন সমস্যা নাই, শুধু ড্রেসে কোনো পকেট দিয়েন না। সঙ্গীত শিল্পী আতিক বাবু তার পোস্টে প্রকাশ করেছেন, রিকশাকে উল্টো দিকে যেতে দেখে ট্রাফিক পুলিশ, রিকশাওয়ালা মামাকে বলছে সামনে স্টুডেন্ট আছে। আশফাক নিপুণ 14 আগস্ট তার ভেরিফাইড ফেসবুকে লেখেন, প্রভাবশালী মন্ত্রী, আমলা, প্রশাসন, ছাত্রলীগ, ব্যবসায়ী এবং যারাই সরকার ঘনিষ্ঠ ছিল, তাদের গুম, খুন, অন্যায়, অপরাধ, আর্থিক দুর্নীতির ব্যাপারে কাউকে বিচারের আওতায় আনা হয়নি। একটা সময় আমরা ধরেই নিয়েছিলাম এদের বিচার হবে না। কাজেই সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে নতুন সরকারের, যাতে জনগণের মনে স্বস্তি ফিরে আসে। জনগণের মনে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে, বিচার চাইলে বিচার পাওয়া যায়।